নমস্কার প্রিয় বন্ধুরা, মাই ফার্ম ডায়েরি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে নিয়ে এসেছি একটি নতুন প্রতিবেদন। এই প্রতিবেদনে আমি দেখাবো কিভাবে আমি আমার ফার্মের চারিপাশটা মজবুত জাল দিয়ে ঘিরে রেখেছি এবং কেন ঘিরে রেখেছি। প্রতিবেদনটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, দিয়ে বেল আইকনটি ক্লিক করে দেবেন যাতে আমাদের নতুন ভিডিও দেখতে পান। ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করবেন, কিছু জানার থাকলে কমেন্ট করবেন। প্রথমেই জানাই যে আমি দেখতে পাচ্ছেন আপনার ভিডিওতে যে আমি আমার ফার্মের চারপাশটা 3 ইঞ্চি বাই 3 ইঞ্চি চেল্লিং জাল পাওয়া যায়, সেই জাল দিয়ে ঘিরে রেখেছি এবং 10 ফুট ছাড়া ছাড়া 2 ইঞ্চি বাই 2 ইঞ্চি অ্যাঙ্গেল দিয়ে পিলার করেছি। কারণ কি, আমাদের এই জায়গায় শিয়ালের খুব উৎপাত। শিয়ালের উপদ্রবের জন্য শিয়াল যাতে না ঢুকতে পারে, যাতে আমার ছাগল বাচ্চা নিয়ে না যেতে পারে, সেই জন্যই কিন্তু মূলত আমি এই মজবুত জাল দিয়ে কিন্তু ঘিরে রেখেছি। আর দেখতে থাকুন, আমার ফার্মের প্রায় 2 দিকে খাল বয়ে গেছে। এই খাল দিয়ে কিন্তু মানে প্রতি অমাবস্যা পূর্ণিমাতে কিন্তু নদীর জল ঢুকে এবং বেরিয়ে যায়, যার ফলে আমি কিন্তু ভেতরের যে গাছপালাগুলো লাগিয়েছি সেখানে আমি ভালোভাবে জলসেচ করতে পারি। আর এর ভেতরে এই যে এরিয়াটা আমাদের আছে প্রায় 5 বিঘে জায়গা, 5 বিঘে নয়, এটা প্রায় 7 বিঘে জায়গা। তো এই জায়গার মধ্যে এর আগেই আমাদের অনেক নারকেল গাছ লাগানো ছিল, কিন্তু আমরা কোনো নারকেল পেতাম না আগে। কারণ কি, বাইরের লোকেরা আসতো, তারা তাদের পছন্দ মতো নারকেল পেড়ে নিয়ে চলে যেত। এই জায়গাটা ঘিরে দেওয়ার পর থেকে আমরা কিন্তু আমাদের গাছগুলোতে ফলন পাই, সেই নারকেলগুলো ডাবগুলো আমরা বিক্রি করি এবং সেখান থেকেও কিন্তু আমাদের একটা উপার্জন আসে। এর ভেতরে আমাদের 2টো পুকুর আছে, সেই পুকুরে আমাদের মাছও আছে। সেই মাছ থেকেও ঘিরে দেওয়ার পর থেকে কিন্তু আমরা সেখান থেকে একটা উপার্জন পাই। ভেতরে আমাদের ছোট ছোট অনেক নারকেল গাছ আছে এবং ছাগল ফার্মের জন্য আমি ছোট ছোট তুঁত গাছ লাগিয়েছি, ছোট ছোট যেগুলো ফলের গাছ, কাঁঠাল গাছ লাগিয়েছি। এর ভেতরে অনেক তাল গাছ, নারকেল গাছ অনেক আছে এবং গাছগুলোতে বর্ষাকালের জন্য আমরা খাবারও দিয়েছি। এই দেখুন, এখানে গোবর সার, যেটা গোবর গ্যাসের যে গোবর হয়, সেই গোবর গ্যাসের গোবর আমরা এখানে লিকুইড গোবর দিয়েছি। এটা খুবই একটা উৎকৃষ্ট সার। এই পাশটা আমাদের একটা কর্নার, এখান থেকে আবার ওই দিকে একটা দিক চলে গেছে, কিন্তু ওই দিকটা জঙ্গলের জন্য আমরা ওই দিকটা যেতে পারছি না, কিন্তু পুরো চারদিকটা কিন্তু আমাদের জাল দিয়ে ঘেরা আছে। দেখুন বন্ধুরা, ওই দিকে আমি জুম করে দেখাবার চেষ্টা করছি, ওই দিকেও কিন্তু আমাদের ওই 2 পিলার দিয়ে এবং জাল দিয়ে কিন্তু জায়গাটা ঘেরা রয়েছে, যাতে কোনোভাবেই বাইরের কোনো লোক না ঢুকতে পারে, শিয়াল বা অন্যান্য জন্তু যেন আক্রমণ করতে না পারে, সেই জন্য কিন্তু আমি ভালোভাবে ঘিরে দিয়েছি। তো প্রতিবেদনটি আর বাড়াচ্ছি না, এখানেই শেষ করছি। নমস্কার।